আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবসময় চাই একটি খুব সুন্দর একটি অ্যান্ড্রয়েড সেট কেনার জন্য এবং কে কত টাকা বেশি দামের সেট কিনতে পারি আমরা কিন্তু সেরকম একটি কম্পিটিশন কিন্তু আমাদের মধ্যে থেকে যায় সবসময়। কিন্তু আমরা চাই সবসময় একটি দামি সেট কেনার জন্য, যে যত বেশি দামের সেট কিনবে তার কিন্তু কৃতিত্ব অনেক বেশি, এটা আমরা মনে করি বর্তমানে। কিন্তু ভিউয়ার্স, আপনারা কি কখনো দেখেছেন, চিন্তা করেছেন এটা, যে আমরা যত দামি সেটই কিনি না কেন, আমরা সেই দামি সেটের যতগুলো ফাংশন আছে সেই ফাংশনের আমরা কত পার্সেন্ট ইউজ করি? অ্যাকচুয়ালি আমরা কিন্তু সেই সেটগুলোর মধ্যে যত যত ফাংশন আছে, যত ফিচার আছে, আমরা কিন্তু সবগুলো জানিই না। কিন্তু আমাদের ম্যাক্সিমামই কিন্তু সেগুলো অজানে থেকে যায় এবং আমাদের মোবাইল ফোনটা একসময় পুরাতন হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা পানিতে পড়ে যায়, আমরা সেগুলো পরে চেঞ্জ করে ফেলি। কিন্তু ভিউয়ার্স, আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে কত কত ফিচার আছে এর মধ্যে। তো ভিউয়ার্স, আজকে আমাদের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এরকম কিছু ফিচার আছে যে ফিচারগুলো জানলে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু আমরা আরও সুন্দরভাবে স্মুথলি কিন্তু আমরা সেটাকে ইউজ করতে পারবো এবং তার অনেকগুলো সুফল কিন্তু আমরা নিজেরাই দেখতে পাবো। তো ভিউয়ার্স, আজকে এরকম অনেকগুলো ফিচার নিয়ে আলোচনা করবো এবং সরাসরি আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখাবো এরকম কিছু ফিচার। তো ভিউয়ার্স, আর কথা না বেশি বলে চলুন সরাসরি আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে, আমরা গিয়ে দেখি সেই ফিচারগুলো কি কি আছে। তো ভিউয়ার্স, একটি কথা না বলে নয়, আপনারা এখন দেখছেন আপনাদের চ্যানেল শিকদার নিউজ 24, সাথে আছে আমি রাজ্জাক শিকদার। ভিউয়ার্স, আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সকল সেটিংসগুলো দেখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনের আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব, সেটিংস অপশনে চলে যাব। সেটিংসে চলে গিয়ে ভিউয়ার্স এদিকে স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে চলে এসে আমরা আমার এই সেটে এডিশনাল সেটিংসে আমরা ক্লিক করে দেবো। এডিশনাল সেটিংসে ক্লিক করব। ক্লিক করে দিয়ে আমাদের যে মূল পয়েন্ট আছে সেই মূল পয়েন্টটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। ভিউয়ার্স, অ্যাক্সেসিবিলিটি আমার সেটে যেখানে আসতে আমি সেটা খুঁজে বের করলাম, কিন্তু ভিউয়ার্স আপনাদের সেটে কিন্তু আমি যেখান থেকে খুঁজে বের করলাম এখানে নাও থাকতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের সেটিংসে কিন্তু অবশ্যই এটা থাকবে। আপনারা যেখানে থাকুক আপনারা এই অ্যাক্সেসিবিলিটি এই অপশনটি কিন্তু খুঁজে বের করবেন। খুঁজে বের করে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ভিউয়ার্স এদিকে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে পাওয়ার বাটন ইন্ডস কল যে অপশনটি এখানে আছে ভিউয়ার্স, এই অপশনটি যদি আমরা ক্লিক করি, এটাকে যদি আমরা অন করে দিই, তাহলে হবে কি, আমরা যখন কারোর সাথে কথা বলি, ফোনে কথা বলে যখন আমরা ফোনটি কেটে দেওয়ার জন্য চাই, তখন কিন্তু আমাদের লাল বাটন যে থাকে, লাল বাটন যেরকম ভিউয়ার্স যদি আমি দেখাই আপনাদের, এরকম আমরা যখন কাউকে কল দিতে যাই, আমাদের মোবাইল ফোন দিয়ে যখন কল দিতে যাই, কল দেওয়ার সময় সাপোজ আমি একটি নাম্বারে কল দিচ্ছি। এখন আমি একটি নাম্বারে এখন কল দিচ্ছি। কল দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে লাল বাটন চলেছে। আমরা যদি এখানে কলটা কেটে দিই অথবা কথা বলার সময় কেটে দিই, যদি কাটতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে এই লাল বাটনে কিন্তু আমাদের ক্লিক করতে হয়। ক্লিক করে কিন্তু আমাদের এটি কেটে দিতে হয় কলটি। তো ভিউয়ার, যদি আমার এই অপশনটি চালু করা থাকে, আপনাদের মোবাইলে যদি অপশনটি চালু করা থাকে এখানে, তাহলে কিন্তু আপনাদের পাওয়ার বাটন আছে, আপনাদের মোবাইলের যে পাওয়ার বাটনটি আছে সেই পাওয়ার বাটনে কল প্রেস করেও কিন্তু সেই পাওয়ার বাটনে চাপ দিয়েই কিন্তু আমরা কলটি কাটতে পারবো, কেটে দিতে পারবো। তো ভিউয়ার্স, এটি খুবই চমৎকার একটি অপশন, যে যদি আমার মোবাইলের লাইট অন করা না থাকে তারপরেও কিন্তু আমার শুধু পাওয়ার বাটন থেকে চাপ দিয়ে কিন্তু এই অপশনটি আমরা কেটে দিতে পারবো। তো ভিউয়ার্স, অপশনটি দেখলেন এখানে এটি। তো ভিউয়ার্স, এরপর যদি আমরা আরেকটি অপশন দেখি, এখানে খুবই চমৎকার আরেকটি অপশন দেখবো ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কালার ইনভার্সন যে অপশনটি, এই কালার ইনভার্সন অপশনটি কিন্তু খুবই চমৎকার একটি অপশন। এই অপশনটি খুবই চমৎকার। আমরা এটি দেখবো যে এটা কিভাবে কাজ করে। ভিউয়ার্স, এখানে যদি এটাকে আমরা অন করে দিই, এখানে যদি আমরা অন করে দিই, তাহলে কিন্তু আমাদের মোবাইলের টোটাল কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভিউয়ার্স, দেখলেন আপনারা যে এটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, অন্য একটি কালার, পুরোটাই কালো হয়ে গেছে আর কি। তার মানে যে লেখাগুলো সাদা ছিল সেগুলো কালো হয়ে গেছে এটা। তো ভিউয়ার্স, যদি এখন আমি এটা মোবাইল থেকে অন্য অপশন চলে যাই, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন এখানে অপশনটি আমার যে আমার
আবার হোম বাটন, হোমে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কেমন হয়ে গেল, এখন পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো ভিউয়ার্স আপনারা মাঝে মধ্যে এরকম চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেখতে পারেন কীরকম হয়, কারণ একরকম জিনিস সবসময় কিন্তু পছন্দ হয় না বা ভালো লাগে না। তো ভিউয়ার্স যদি আমি একটি মোবাইলের ছবি উঠাই বা আমি যদি একটি ছবি উঠাতে চাই এখন, তাহলে দেখেন ছবিটি কেমন আসবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। যদি ক্যামেরাতে আমি ক্লিক করি, ধরুন আমি ক্যামেরাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি একটা ছবি উঠাবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটি কিন্তু টোটালি অন্যরকম দেখাবে। এটা কিন্তু একদমই কালো, এটা কিন্তু কালো ছিল, এটা কিন্তু অন্যরকম একটি লেখাগুলো কালো, কিন্তু আমি যখন ছবি উঠাবো তখন সাদা প্যাডটি কিন্তু গেছে এবং লেখাগুলো কিন্তু সাদা হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন এটি। আর যদি এটির অরিজিনাল যে প্যাড তার ছবি যদি আপনি দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন এইরকম যে আমি যদি সেটিকে অফ করে দিই, এই কালারটা যদি আমি অফ করে দিই, অফ করে দিলাম, অফ করে দিয়ে যদি ভিউয়ার্স প্যাডটির ছবি আমি দেখাই, তাহলে কিন্তু প্যাডটি এইরকম, তাহলে কিন্তু এরকম হলো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন এই ফিচারটি খুবই চমৎকার একটি ফিচার, যে এটি কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, টোটালি কালার চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে SMS দেখেন, SMS-এ যদি যান, SMS দেখেন আপনি, এখানে সব কিন্তু এটি চেঞ্জ হয়ে গেছে। এখানে এই টোটালি অন্যরকম একটি ফিচার, অন্যরকম একটি অপশন এটা। তো এটা আপনারা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেখতে পারেন মাঝে মধ্যে এটি। তো ভিউয়ার্স যদি এরপরে যদি আমরা আরেকটি অপশন দেখি, ইজিলি কিন্তু যদি আমাদের হাতের একটি আঙ্গুল দিয়ে 2বার বা 3বার যদি কোথাও প্রেস করি বা চাপ দিই বা ক্লিক করি, কয়েকবার যদি চাপ দিই, তাহলে কিন্তু সেটি বড় হয়ে যাবে সেটি। যেমন ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাপসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে এই অ্যাপসগুলোতে যদি আমি এখানে যদি চাপ দিই, তাহলে কিন্তু দেখেন ভিউয়ার্স যে অ্যাপসগুলো কিন্তু বড় হয়ে গেল। সবগুলো অ্যাপস কিন্তু অনেক বড় হয়ে গেল, বড় হয়ে যাচ্ছে। আবার যদি এখানে চাপ দিই ভিউয়ার্স, তাহলে কিন্তু আবার ছোট হয়ে যাবে, মানে এরকম অপশন থাকে যে সাপোজ আপনি মেসেজ করবেন, এখানে যে মেসেজে আপনি ঢুকবেন, তাহলে মেসেজে ঢুকেন ভিউয়ার্স, তাহলে এখানে যদি পড়তে না পারেন, দেখা না যায় ফিচার, যারা আমরা অনেক সময় বাইরে থাকি বা রোদে থাকি, যখন দেখতে পাই না, কোনো লেখা দেখা যায় না বা অন্য কোনো সমস্যা থাকে, অথবা যদি কারো চোখে কোনো প্রবলেম থাকে, তখনও কিন্তু আমরা এই ফিচারটি ইউজ করতে পারি। আবার যদি এখানে আমরা 2 বা 3বার ক্লিক করি, তাহলে কিন্তু এটি আবার নরমাল হয়ে গেল। ক্লিক করে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে যে অপশনটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টক ব্যাক। এই যে টক ব্যাক যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে এই টক ব্যাক অপশনটি হচ্ছে যারা পড়তে পারে না বা যারা ব্লাইন্ড, যারা অন্ধ, যারা লেখাপড়া যারা চোখে দেখে না, কি চোখে দেখতে পারে না, তাদের জন্য এই অপশনটি ভিউয়ার্স আপনারা জানেন যে এই অপশনটি যদি আমরা ওপেন করে দেই, এটা যদি চালু করে দেই আমরা, তাহলে আমাদের ফোনের যত লেখাগুলো আছে, আমরা যে পেজটা ওপেন করি না কেন, সেই পেজটা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোন অটোমেটিক্যালি কিন্তু আমাদের সেগুলো পড়ে শোনাবে। তো ভিউয়ার্স যদি কেউ আপনার বন্ধুবান্ধব থেকে থাকে যারা অন্ধ, যারা চোখে কম দেখে বা চোখে দেখে না, তাদের জন্য কিন্তু এই অপশনটি ভিউয়ার্স। তো আপনারা দেখতে পেলেন যে অপশনটি কিন্তু খুবই সুন্দর একটি অপশন। তো ভিউয়ার্স এরপর আমরা যে অপশনটি দেখব, সেই অপশনটি হচ্ছে ভিউয়ার্স কল রেকর্ডার। আমাদের এরপরও দেখতে পাচ্ছেন এখানে কল রেকর্ডার এই অপশনটি আমাদের এখানে অফ করা আছে। ভিউয়ার্স এটি খুবই চমৎকার এবং খুবই প্রয়োজনীয় একটি অপশন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের। আমরা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু কথা বলার সময় অনেক সময় কিন্তু আমরা চাই আমাদের কথাগুলো রেকর্ড করার জন্য, যারা হয়তো কোনো নোট রাখার জন্য, অথবা যখন কোনো গান শুনেন, অথবা কোনো ওয়াজ মাহফিল থাকে, অথবা অনেক সময় কিন্তু প্রয়োজন পড়ে আমাদের কথাগুলো রেকর্ডিং করার জন্য প্রয়োজন পড়ে। তো ভিউয়ার্স যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোনের এই অপশনটি অন করা থাকে, যে এখানে অফ আছে, এটাকে যদি আমরা অন করে দিই, তাহলে কিন্তু আমাদের কলগুলো কিন্তু আমরা রেকর্ড হয়ে যাবে, এখানে রেকর্ড হতে থাকবে। যেমন এটা আমাদের অফ আছে এখানে, এটা কিন্তু আমরা অন করে দিতে হবে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এরকম
এটাকে কিন্তু অন করে দিতে হবে। এরকম যদি পারমিশন আসে তাহলে এটা কিন্তু ওকে করে দেবো। হ্যাঁ, এটা কিন্তু এখন ওকে হয়ে আছে। এটা কিন্তু এখন অ্যাক্টিভ, তার মানে কল কিন্তু আমাদের এখন রেকর্ড হতে থাকবে এবং সেগুলো কিন্তু গ্যালারিতে জমা হতে থাকবে, সেগুলো আপনার ফাইল ম্যানেজারে কিন্তু জমা হতে থাকবে। তো ভিউয়ার্স, এটি একটি খুবই চমৎকার একটি অপশন ছিল আমাদের জন্য, এটি অ্যান্ড্রয়েড ফোনের কিছু ফিচার। তো ভিউয়ার্স আমরা এরপরে যে অপশনটিতে চলে যাব, সেই অপশনটিতে খুবই চমৎকার এবং খুবই সুন্দর। ভিউয়ার্স, আমাদের দেখা গেল যে আমরা কিন্তু অনেক সময় আমাদের মোবাইল আমরা মনে করি যে নষ্ট হয়ে গেছে। অনেক সময় বাচ্চারা কিন্তু বিভিন্ন দিকে মানে তারা না বুঝে কিন্তু অনেক সময় টাইপ করে থাকে, অনেক কিছু করে থাকে, মোবাইলে কিন্তু অনেক সেটিংস চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তখন কিন্তু আমরা কিন্তু ঠিক করতে পারি না অপশনটি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি সেটা হচ্ছে ডিসপ্লে সাইজ। দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে সাইজটা হচ্ছে ভিউয়ার্স যে আমাদের যে লেখাগুলো যে আছে, এই লেখাগুলো অংশ বড়, ছোট এবং মিডিয়াম এগুলো দেখা। যদি এটা অন করি, যদি এটিকে ক্লিক করি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন এখানে যে এটি হচ্ছে স্মল। হ্যাঁ, দেখছেন এখানে এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু ছোটো হয়ে যাচ্ছে। যদি এটা মাঝখানে দিই, মিডিয়ামে দিই, তাহলে কিন্তু এই ডিসপ্লেটা বড় হয়ে যাবে, তার মানে মোবাইলের ডিসপ্লেটা কিন্তু বড় হবে। ভিউয়ার্স, এখানে দিলাম, দেখেন একটু বড় হয়ে গেল কিন্তু ডিসপ্লেটা। তো এখানে ডান পাশে আরেকটা অপশন আছে, যদি এই অপশনে দিই, এটা হচ্ছে এক্সট্রা, মানে অনেক বেশি বড়, তাহলে কিন্তু এই ডিসপ্লেটা আরও বেশি বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, যদি এটা যদি দেখেন উপরে টিক চিহ্ন দিয়ে দিই, এই পাশে টিক চিহ্ন দিয়ে দিলে ভিউয়ার্স, যদি আমি টিক চিহ্ন দিয়ে দিই অপশনটিতে, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে এটি অনেক বিগার একটি অপশন হবে, যে বিগার তার মানে অনেক বড় দেখাবে, সব কিছু বড়। তো ভিউয়ার্স, এরপরে যদি আমরা দেখেন ভিউয়ার অলরেডি কিন্তু দেখা গেল অনেক বড় দেখাচ্ছে এখন। হ্যাঁ, যদি আমরা আমাদের হোম স্ক্রিনে যদি চলে যাই, হোম স্ক্রিন কিন্তু দেখবেন এখানে কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু অনেক বড় দেখাচ্ছে। ভিউয়ার্স, যদি আপনারা চান সেগুলো অনেকগুলো বড় করে রাখার জন্য, তাহলে কিন্তু আপনারা এই অপশনটি যদি চালু করে রাখেন, তাহলে কিন্তু অ্যাপসগুলো অনেক বড় দেখাবে, বড় দেখতে পাবেন। ভিউয়ার্স, বড়, মিডিয়াম এবং ছোট সবগুলো অপশন কিন্তু আপনারা এখান থেকে করে রাখতে পারেন। এই অপশনটি আমি যদি এটাকে এখন মিডিয়াম করে রাখি, অপশনটিতে মিডিয়াম করে রাখি, তাহলে এখানে ক্লিক করলাম, এটা মিডিয়াম হয়ে গেল। ভিউয়ার্স, আবার টিক চিহ্ন দিয়ে দেবো, এটা এখন কিন্তু মিডিয়াম হয়ে গেল। আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিউয়ার, যদি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স।